আরে মা, তুই বাড়িতে পড়ছিস একা একা? তোর মা কোথায়? মা তো বাইরে ফোনে কথা বলছে। কি তুই বাড়িতে একা পড়তে বসছিস আর মা বাইরে ফোনে কথা বলছে? তুই বস, আমি আসছি। ছেলে বাড়িতে একা একা বসে পড়ছে আর তুমি কার সাথে এত ফোনে কথা বলছো? কেন? কেন মানে? আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। কি করতে হবে? সারাদিন তো বাড়িতে বসেই থাকি। সারাদিন তো একবারও খোঁজ নাও না বাড়িতে কি করতেছে। আরে আমি কি করে খোঁজ নেবো? আমি তো সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকি আর তুমি তো বাড়িতেই থাকো, কিন্তু তুমি ছেলেকে পড়ানো বাদ দিয়ে বন্ধুর সাথে কথা বলছো ফোনে। বেশ করেছি, কথা বলেছি। আরে বাবু, তুই এখানে বসে খেলা করছিস? এই লাবণী, বাবা মা তো কোথায় বেরিয়ে গেছে, আমাকে খেলতে বলে। তোকে একা বাড়িতে রেখে বেরিয়ে গেছে? তুমি চলে এসছো? কোথায় গিয়েছিলে তুমি? কেন তোমাকে কি সব কথা বলে যেতে হবে? হ্যাঁ, বলে যেতে হবে। কেননা আমি তোমার স্বামী আর আমাকে বলে যাওয়াটা তোমার কর্তব্য। আমি তোমাকে বলতে বাধ্য নই। আর এতই যদি তোমার সমস্যা হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে তুমি এই সামান্য বিষয় নিয়ে ডিভোর্সের কথা বলছো? একবারও ভাবলে না আমাদের ছেলেটার কথা? যদি আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তাহলে ওর ভবিষ্যৎটা কি হবে? তোমার এত সন্দেহ? আমি আর তোমার সাথে এক মুহূর্তে থাকতে চাই না। আমি ডিভোর্স চাই। আপনাদের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, চাইলে আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন। উকিল সাহেব, এ আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। তুমি কি আমাকে কোনোদিন সুখী হতে পেরেছো? জানেন উকিল সাহেব, ও রাত দিন শুধু ফোনে বন্ধুদের সাথে ব্যস্ত থাকে। ডিভোর্সটা একবার হয়ে যাক, দুদিনের মধ্যেই বিয়ে করে দেখাবো। কত ছেলে আমার পেছনে লাইন দিয়ে আছে। আমার কাছে মেয়েদের অভাব নেই, আমার পেছনে মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি চাইলে না এখনই বিয়ে করে দেখাতে খুব পারি। ফটর ফটর করছো না? আপনি আপনার জীবনের কথা ভাবছেন আর আপনি আপনার জীবনের কথা ভাবছেন। একবারও কি ভেবে দেখেছেন আপনাদের ডিভোর্সের পরে এই ছেলেটার কি হবে? আমার বাচ্চা আমার কাছে থাকবে। এ আমার কাছে থাকবে। যদিও আপনার কাছে থাকে তাহলে ও কোনোদিনও মায়ের ভালোবাসা পাবে না, আর যদিও আপনার কাছে থাকে তাহলে কোনোদিনও বাবার ভালোবাসা পাবে না। আর যদিও আপনার কাছে থাকে তাহলে একটা কথা মনে রাখবেন, কোনো সৎ মাই অন্যের বাচ্চাকে মেনে নেবে না। দ্বিতীয় বিয়ের পর আপনারা আপনাদের জীবন ঠিকই সাজিয়ে নেবেন, কিন্তু এই বাচ্চাটা অনাথ হয়ে যাবে, ওর জীবনটা ওখানেই শেষ হয়ে যাবে। আর এই পৃথিবীতে মা বাবা যেভাবে ভালোবাসে আর পৃথিবীর অন্য কেউ সেভাবে ভালোবাসতে পারবে না। প্রত্যেক মা বাবার কাছে আমার একটাই অনুরোধ, ডিভোর্স যদি দিতে হয় সন্তান জন্মদানের আগে দিন। কারণ ডিভোর্সে হয়তো আপনারা জিতে যান, কিন্তু হেরে যায় আমাদের মতো সন্তানরা, যার ভবিষ্যৎ অন্ধকার।